সাবজেক্ট প্লাস লাভ অথবা লাভস আমরা তারপরে ভার্বের সাথে আইএনজি দিয়ে যাবো। তাহলে আমরা জানি লাভস কখন হবে, সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হি সি ইট হবে তখন আমরা লাভস দিয়ে দেবো। তাহলে সাবজেক্ট প্লাস লাভ অথবা লাভস ভার্বের সাথে আইএনজি হবে করতে ভালোবাসি, করতে ভালোবাসি। যদি বলি আই লাভ ইটিং, আমি খেতে ভালোবাসি, অর্থাৎ খেতে অর্থাৎ ভালোবাসি, ভালোবাসি হলে করতে ভালোবাসি, খেতে ভালোবাসি, যার অর্থ হলো সাবজেক্ট প্লাস লাভ অথবা লাভস ভার্বের সাথে আমরা আইএনজি দিয়ে দেবো। তাহলে আমরা এখানে জানি আই হলো সাবজেক্ট, লাভ হলো ভার্ব, আবার এখানে আরেকটা ভার্ব এসেছে তার জন্য আমরা ইট অর্থ খাবার, ইটের সাথে আমরা আইএনজি করে দিয়েছি, যার অর্থ হলো ইটিং, আমি খেতে ভালোবাসি, আই লাভ ইটিং। ওকে, যদি বলি হি লাভস প্লেইং, সে খেলতে ভালোবাসে। Alright, so people don't get what they want, but they don't want what they get. So to kill time is to shorten life. So let's use the time to reach the goal of life very quickly. Hello everyone, welcome back to another kinds of video. So I hope that you are great and well. So today in this video I'll try to talk with you how to speak English very easily. আবার আপনাদেরকে সুস্বাগতম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের নয় আবার আপনাদের সম্মুখে আমি উপস্থিত হয়ে গেছি কীভাবে অতি সহজে ইংরেজি কথা বলবেন তারই ধারাবাহিকতায়। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। তারই পূর্বে একটি কথা না বললেও নয়, অবশ্যই আপনি যদি আমার চ্যানেল নিয়ে অথবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পেজটিকে ফলো করে রাখবেন, তাতে আমরা অনেক অনেক আনন্দিত এবং অনেক অনেক স্বার্থ। তো আপনারা প্রথমেই দেখতে পারতেছেন আপনাদের সম্মুখে আমি একটি স্ট্রাকচার তুলে ধরেছি, সেটা হলো সাবজেক্ট প্লাস লাভ অথবা লাভস টু বি, তারপর আমরা নাউন অথবা অ্যাডজেক্টিভ বসাবো। তাহলে সাবজেক্ট প্লাস লাভ অথবা লাভস টু বি, যার অর্থ হলো হতে ভালোবাসি, হতে ভালোবাসি, যার ইংরেজি হলো সাবজেক্ট প্লাস আমরা জানি সাবজেক্ট হলো আই, উই, ইউ, দে, হি, সি, ইট, ওকে এগুলা, এবং লাভ অথবা লাভস টু বি বসাবো, তারপর আমরা নাউন অথবা অ্যাডজেক্টিভ বসাবো, যার অর্থ হলো হতে ভালোবাসি। ওকে, কেমন যদি আমি বলি আই লাভ টু বি এ ফ্রেন্ড, আমি বন্ধু হতে ভালোবাসি, আই লাভ টু বি প্লেয়ার, আমি প্লেয়ার হতে ভালোবাসি। ওকে, অর্থাৎ মূলত লাভ টু বি তার এটাই আমরা বসাবো, মূলত আমরা বসাবো কি বসাবো, হতে ভালোবাসি, এটার অর্থ। এখন আপনি এখানে আমরা কোন লাভস বসাবো, লাভস কখন বসাবো, আপনি যখন সাবজেক্টটা যখন হি সি ইট অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার পাবেন তখন আপনাকে এখানে লাভস বসাতে হবে। যদি আমি বলি আমি বললাম আই লাভ টু বি প্লেয়ার, আমি খেলোয়াড় হতে ভালোবাসি, আই লাভ টু বি প্লেয়ার, আমি খেলোয়াড় হতে ভালোবাসি। আর যদি বলি আই ডোন্ট লাভ টু বি প্লেয়ার, আমি খেলোয়াড় হতে ভালোবাসি, ডু আই লাভ টু বি প্লেয়ার, আমি কি খেলোয়াড় হতে ভালোবাসি, ডোন্ট আই লাভ টু বি প্লেয়ার, আমি কি খেলোয়াড় হতে ভালোবাসি না, হোয়াই ডু আই লাভ টু বি প্লেয়ার, কেন আমি খেলোয়াড় হতে ভালোবাসি। যদি বলি হোয়াই ডোন্ট আই লাভ টু বি প্লেয়ার, কেন আমি খেলোয়াড় হতে ভালোবাসি না, তাহলে আপনি এইভাবে সেন্টেন্স তৈরি করতে পারতেছেন, অনেক অনেক সেন্টেন্স তৈরি করতে পারতেছেন। যদি আমি বলি হি লাভস টু বি গুড, সে ভালো হতে পছন্দ করে, আমি বলছিলাম না হি সি ইট যখন সাবজেক্ট থাকবে এবং যখন সাবজেক্ট থাকবে হি সি ইট এবং এটা যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকবে অর্থাৎ থার্ড পারসন সিঙ্গেল, অবশ্যই আপনাকে ভার্বের সাথে এস অথবা ইয়েস যোগ করতে হবে। তাহলে আমি বললাম হি লাভস টু বি গুড, সে ভালো হতে সে ভালো হতে ভালোবাসে, মানে সে ভালো হতে ভালোবাসে, সে খারাপ হতে ভালোবাসে। যদি বলি হি লাভ টু বি ব্যাড, সে খারাপ হতে ভালোবাসে, তাহলে হি লাভ টু বি গুড, সে ভালো হতে ভালোবাসে। যদি আমি বলি ডাজ হি লাভ টু বি গুড, সে কি ভালো হতে ভালোবাসে, ডাজ হি লাভ টু ব্যাড, মানে সে কি খারাপ হতে ভালোবাসে। এভাবে কিন্তু আপনি সেন্টেন্স তৈরি করতে পারবেন। কেমন, এখন আমি যদি বলি, এখন আরেকটা স্ট্রাকচার দেখেন, এটা হলো সাবজেক্ট প্লাস লাভ অথবা লাভস, তারপর আমরা ভার্বের সাথে আইএনজি দিয়ে দিব। তার পূর্বে আমরা এই সেন্টেন্সের কিছু ডিসকাস নিয়ে করি। যখন আমি বলবো হোয়াই ডোন্ট ইউ লাভ টু বি ব্যাড, তুমি কেন খারাপ হতে ভালোবাসো, হোয়াই ডোন্ট ইউ লাভ টু বি ব্যাড, তুমি কেন খারাপ হতে ভালোবাসো। ওকে, যদি বলি হোয়াই ডোন্ট আই, ইউর পূর্বে তো আমি যদি এখানে আই দেই, হোয়াই ডোন্ট আই লাভ টু বি ব্যাড, আমি কেন খারাপ হতে ভালোবাসি, এখানে কিন্তু ইউর পরিবর্তে কিন্তু আয়ের অর্থ আসে, মানে এসে যাবে। যদি বলি হোয়াই ডোন্ট ইউ লাভ টু বি ব্যাড, তুমি কেন খারাপ হতে ভালোবাসো। যদি বলি হাউ ডু ইউ লাভ টু বি ব্যাড, তুমি কীভাবে খারাপ হতে ভালোবাসো। যদি বলি হাউ ওয়ান্ট ইউ লাভ টু বি ব্যাড গুড, তুমি কেন ভালো হতে ভালোবাসো না। তাহলে কিন্তু আমি ডোন্ট জাস্ট এখানে আমি যদি ব্যাটের পরিবর্তে আমি যদি গুড দিয়ে দিই তাহলে কিন্তু সেন্টেন্সটা পরিবর্তন হয়ে যাবে এবং যার অর্থ হয়ে যাবে খারাপের জায়গার অর্থ হয়ে যাবে ভালো। তো যদি বলি হোয়াই ডোন্ট ইউ লাভ টু বি ব্যাড অর গুড, যদি গুড বলি তাহলে হবে তুমি কেন ভালো হতে ভালোবাসো না। যদি বলি হোয়াই ডোন্ট ইউ লাভ টু বি প্লেয়ার, তুমি কেন খেলোয়াড় হতে ভালোবাসো না। এখানে আমি যদি আই দিলে আমি হবে, ইউ দিলে তুমি হবে, উই দিলে আমারও হবে, ওকে দে দিলে তারাও। যদি বলি হোয়াই ডোন্ট দে লাভ টু বি ব্যাড, তারা কেন খারাপ হতে ভালোবাসে। আপনি কিন্তু এইভাবে সেন্টেন্স তৈরি করতে পারছেন।
এখন আমি যদি বলি এটা দেখেন, এটা হলো সাবজেক্ট প্লাস লাভ অথবা লাভস, আমরা তারপরে বারবার সাথে আইএনজি দিয়ে যাবো। তাহলে আমরা জানি লাভস কখন হবে, সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হি শিট হবে তখন আমরা লাভস দিয়ে দেবো। তাহলে সাবজেক্ট প্লাস লাভ অথবা লাভস বারবার সাথে আইএনজি হবে, করতে ভালোবাসি, করতে ভালোবাসি। যদি বলি আই লাভ ইটিং, আমি খেতে ভালোবাসি, অর্থাৎ খেতে অর্থাৎ ভালোবাসি, ভালোবাসি হলে করতে ভালোবাসি, খেতে ভালোবাসি, যার অর্থ হলো সাবজেক্ট প্লাস লাভ অথবা লাভস বারবার সাথে আমরা আইএনজি দিয়ে দেবো। তাহলে আমরা এখানে জানি আই হলো সাবজেক্ট, লাভ হলো বার্ব, আবার এখানে আরেকটা বার্ব এসেছে তার জন্য আমরা ইট অর্থ খাবার, ইটের সাথে আমরা আইএনজি করে দিয়েছি, যার অর্থ হলো ইটিং, আমি খেতে ভালোবাসি, আই লাভ ইটিং। ওকে, যদি বলি হি লাভস প্লেইং, সে খেলতে ভালোবাসে, আমরা জানি হি সে এটার সাথে লাভস হয়, তো হি লাভস প্লেইং, সে কি করতে ভালোবাসে, সে খেতে সরি সে খেলতে ভালোবাসে। যদি বলি হি ডাজন্ট লাভ প্লেইং, সে খেলতে ভালোবাসে না। যদি বলি ডাজ হি লাভ প্লেইং, সে কি খেলতে ভালোবাসে। এটাও দেখেন আই ডোন্ট লাভ ইটিং, আমি খেতে ভালোবাসি না, যদি আমরা খেতে সবাই ভালোবাসি। যদি আমি বলি আই ডোন্ট লাভ ইটিং, আমি খেতে ভালোবাসি না। ডু আই লাভ ইটিং, আমি কি খেতে ভালোবাসি। ডোন্ট আই লাভ ইটিং, আমি কি খেতে ভালোবাসি না। এভাবে কিন্তু আপনি সেন্টেন্স তৈরি করতে পারতেছেন। যদি বলি ডু ইউ লাভ রিডিং, তুমি কি খেলতে সরি তুমি কি পড়তে ভালোবাসো। ডু ইউ লাভ রিডিং, তুমি কি পড়তে ভালোবাসো। যদি বলি হোয়াই ডোন্ট ইউ লাভ রিডিং, তুমি কেন পড়তে ভালোবাসো না। এখন আপনি এই সেন্টেন্সটি একটু ভালো করে লক্ষ্য করেন, দেখেন এই সেন্টেন্সটি আপনি কত হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারছেন, জাস্ট খালি একটু মনোযোগ দিয়ে বুঝেন। যদি বলি হোয়াই ডোন্ট ইউ লাভ রিডিং, তুমি কেন পড়তে ভালোবাসো না। এখন আমি যদি হোয়ার ইউর পরিবর্তে যদি আই দেই তাহলে সেন্টেন্সটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে অর্থটা কি আসে, হোয়াই ডোন্ট আই লাভ রিডিং, এখানেও আয়ের আই দিয়েছি, এখানে তুমির পরিবর্তে অর্থটা আসবে আমি, তাহলে হয়ে যায় কি আমি কেন পড়তে ভালোবাসি না। যদি বলে হাউ, ওকে, যদি বলে হোয়েন্ট ডোন্ট ইউ লাভ রিডিং, তুমি সরি হয় না তো আমরা জানি কখন, কখন তুমি পড়তে ভালোবাসো না। যদি বলে হোয়েন ডো আমরা এখানে ডোন্টটাকে যদি ডো করে দিই তাহলে অর্থটা কিন্তু হাবোধক হয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে কি হোয়াই ডো ইউ লাভ রিডিং, ওকে, হোয়াই তুমি কেন পড়তে ভালোবাসো। আমরা অবশ্যই আশা করি সবাই পড়তে ভালোবাসি, কারো ভালোবাসি না। যদি আপনি কেউ আপনি প্রশ্ন করতেছেন এই তুই পড়তে ভালোবাসোস না কেন, তাহলে আপনি বলতে পারেন হোয়াই ডোন্ট ইউ লাভ রিডিং, তুমি কেন পড়তে ভালোবাসো না। এভাবে কিন্তু আপনি তৈরি করতে পারতেছেন। যদি বলি হাউ ডু ইউ লাভ রিডিং, তুমি কিভাবে পড়তে ভালোবাসো। হাউ ডোন্ট ইউ লাভ রিডিং, তুমি কিভাবে পড়তে ভালোবাসো না। যদি দেন আপনি হোয়ার ডু ইউ লাভ রিডিং, তুমি কোথায় পড়তে ভালোবাসো। হোয়ার যদি আপনি বিলিভ দেন তাহলে বিলিভ অর্থ আমরা জানি বিশ্বাস করা, তুমি কেন বিশ্বাস করতে ভালোবাসো না। ওকে, যদি দেন আপনি এখানে দেন ওয়াচিং, তুমি কেন দেখতে ভালোবাসো। যদি আপনি দেন রাইটিং তাহলে কি আসে, তুমি হোয়াই ডোন্ট ইউ লাভ রাইটিং, তুমি কেন লিখতে ভালোবাসো না। তাহলে আপনাকে আমি কি বুঝাবো, আপনি এটা দিয়ে আপনি কত সেন্টেন্স তৈরি করতে পারতেছেন। আপনি সারা দিনও এই সেন্টেন্স দিয়ে আপনি যদি সেন্টেন্স তৈরি করেন নিজে নিজে, আপনি সারাদিনও সেন্টেন্স তৈরি করতে পারবেন না, আপনি হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবেন এটা দিয়ে। আশা করি আপনারা যদি এইভাবে প্র্যাকটিস করেন, আশা করি আপনাদেরকে ইংরেজি সেন্টেন্স মুখস্থ করতে হবে না, আপনি নিজ থেকে তৈরি করে আপনি হাজার হাজার আপনি ইংরেজি সেন্টেন্স তৈরি করতে পারবেন। অন্যদিন দেখাবো অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে, ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশ্যই আমাদের চ্যানেলটা অথবা পেজটি ফলো করে রাখবেন, তাতে আমরা ধন্য। আল্লাহ হাফেজ।